বল মাইক নিয়ে কথা বল। দিদি লজ্জা করছে বাজারে করছে না। ও আমার তো ছোট বোন সবে আসলে উঠেছে, তাই লজ্জা পেয়ে গেছে। তোমরা কিছু মনে করো না। বাজারে যাবি কেন? আমরা বাজারে যাবো কেন জানো? আমাদের বাজারে থেকে অমরিকালা এসেছে। চলো না আমরা একটি বারে দেখে আসি। আমার কি? আর চলো দিদি ডাক চলো। আমি বাড়ি আরে আমি তো তাই তো তাই তো তাই চলো ঝটকি যাই তো। আমি ওরে রামকা বাবা ঘোরাও তো হালকা। ওরে চল চল ঘোরাও ওরে চল গো কালা আমার মনে হয় আর কিছু দূর গেলেই আমাদের এই বিরাট বাজার দেখতে পাবো। হ্যাঁ চলো আমরা কিছু এগিয়ে যাচ্ছি।
আমার কিন্তু সেগুলো না ইন্দ্রনের জিনিস আনিয়ে সবাই তাই আমার ছেলে ঘুমাচ্ছে এই দেখো এই দাঁড়াও ভাই কেউ নেই মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে না কড়াই জীবের মধ্যে না সব মিলিয়ে গেল তা তুমি একটু দাম জিজ্ঞাসা করে দেখো তো দিদি ও বুড়িমা কি হয়েছে ভাই কত করে কেজি দিচ্ছ কেজি মাছ শোনো শোনো কেজি আমরা বুঝি না সাবে কি আমল চলছে হ্যাঁ তুমি তো শোনাবে গো শোনো তুমি শোনো না তুমি শোনো না ঠিক আছে বলে শেষ করো। এই কলিযুগ পড়েছে হ্যাঁ। এখন কোনো সাবিত্রী মূল্য নেই এখন সব কেজি দরে সব চলে আমার তাই তো সব কেজি দরে চলে 1 কেজি 2 কেজি 3 কেজি 500 200 কেজিতে দিতে চাও তাহলে হ্যাঁ, কিন্তু আমরা সাবে কি আমলে তো বিক্রয় করছি হ্যাঁ আমরা কেজিতে দেবো না তাহলে কি করবে? আমরা কোন পালি মাপে দেবো হ্যাঁ? দাও না? বলতা বলো না কি দেবো হ্যাঁ? তোমার দাম মানে একটা কড়াই করে কড়াই দাম দেবো না তাহলে কড়াইয়ের তো দাম কি আছে কি কোনো বলে দাও তো বড় করে দেবো শোনো, আমরা তোমাদের জন্য 50 টাকা কাহন দিয়ে যাবো বুড়ি বলে কি করে কি কড়াই দাম থেকে 50 টাকা কারণ চলো আর নিতে চাই করি না ও ঠাকুরের জি ভালো। ওরে ধরে যদি কম করো গো চলো এই খরিদ্দারগণ বলছে কিছু কমিয়ে দিতে বলেছি শোনো হ্যাঁ বাবা আমাদের কড়াইতে এমনি দিয়ে দিতে হবে মা তা ঠিকই বলছিস বাবা কিছু কমিয়ে দাও তাই হ্যাঁ কমিয়ে দাও আচ্ছা আমি বুঝতে পারি যে তোমরা বাজার ঘাট করে ফিরে এসো খালি গাড়ি হচ্ছে কেন? কোথায় এই আমার সে ব্যবসা ছেলে তাই তোমাদের কিছু এই জন্য বাজার ঘাট হয়ে গেছে এই বিরাট বাজার তো এই জায়গা বাজার ঘাট হয়ে গেছে। এরা এমন সুন্দরভাবে সেজে এসছে এদের কোনো সম্ভ্রান্ত পরিবারের নেই বলে মনে হচ্ছে তাই তো কিন্তু এদের আচার আচরণ কি বলছো বলো? হ্যাঁ এদের আচার আচরণ সত্যি যেন বাজারে নিয়ে আমরা বাজারে নিয়ে আছি তো কি হয়েছে কি আপনার কি হয়েছে হ্যাঁ? আপনার কি হয়েছে এদের আচরণ দেখো কি হয়েছে কি? শোনো, তোমাদের জন্য 1 পয়সা করে দেবো 1 পয়সা খুব ভালো ভালো প্রয়োগ খুব ভালো তুমি খুব ভালো বুড়ি ওই গায়ে হাতে আমার তুমি খুব ভালো এই ছেলে এই বুড়ি ভাই ছেলে বেশি কথা বলে কেন গো আরে দূরে দাও এই! ও বুড়ি ভাই কার ছেলে তো দেখে তো মনে হচ্ছে না কি হয়েছে কি? দেখে তো মনে হচ্ছে না তোমার ছেলে বলি কি হয়েছে ও বুড়ি মা শোনো কি হয়েছে? ও ছেলে দেখে আমার হতো কি করতাম জানো এটা দিয়ে দেখো রে কি করতে গো? কি করতাম জানো কি হয়েছে বলো না? যে যেমন মানুষ তার চরিত্র শুরু করছে তেমন দেখো। এরা কি খরিদ্দার আমার? প্রথম খরিদ্দার দেখা যায় আমার। এই খরিদ্দার বলবো না কাস্টমার এখন সব ইংলিশে চুপ করে কত নেবে? আমি হ্যাঁ। কতদিন এদিকে এক পয়সা আছে 1 পয়সা আর আমার কাছে বাজার ঘাট করে নিয়েছি বলে তাই না আমার কাছে আছে 2 পয়সা অনেকটা করা হয়ে যাবে আমি আগে নিয়ে নিই এরা কতটা নিতে যাচ্ছে দিয়ে দে তো বাবা।
সাবধান করো বুঝতে পারছি না দিয়ে দে বাবা দাও পয়সা দাও এই টাকা না আসল থেকে খুলতে দাও এই পয়সাটা কোথায় রেখেছি রে কি হয়েছে কি খাবো আসলে পেটে গেছে কি এই কোলাপতির বস্তিতে মুখ অনেক এসেছে মনে হয় হ্যাঁ তোর কি হয়েছে এই এত মানুষের সমাগম বসতে তুমি জানো না এই বিরাট বাজারে কি নিয়ম আছে কি নিয়ম জানো কি নিয়ম আছে দাও ওদিকে করে দাও তো আলু কিনলে বস্তা বেরি আবার কিনলে শ্যাম্পু বেরি বিয়ে দিলে আর বিয়ে করলে তো সাই এমনি শুনেছো আমার ওই আমার ফ্রেন্ড কি শ্যাম্পু না কিন্তু ভুল এই চুলে বললে তো পয়সা দিয়ে যেতে হবে কি হয়েছে কি আর পয়সা দিতে হবে পয়সা 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 কি হয়েছে ওই দাদাকে জিজ্ঞাসা করো ওই দাদা বসে আছে আর কি বলবো এই এতদিন আমরা বিরাট বাজারে বাজার করছি এই দোকান খুলে বসে আছে তারা 10 বছর ধরে বসে আছে 10 বছর ধরে বসে আছে এটা আলু দিয়ে বিক্রয় করে সব বসে বিক্রি করে দেয় একটা এই জড়ে লাগে এই দিতে পারবে না শোনো ওই দাদা তো 10 কেজি আলু যদি আমি কিনি আমাকে এই মুহূর্তে 5 কেজি আলু কিনি 5 কেজি আরে 7 কেজি 5 কিলো আলু কিনে নেয় দাদা দিলে এই দাদা সোজা জোরপুর বই না তো পূর্বে নিয়ে যায় এই জোরপুর মানে বিদ্যাবাজি নেই কিলো আলু নিলে 10 কিলো আলু আমার কাছে বিদ্যাবাজি নেই পূর্বে নিয়ে যায় আরে দাদা কি কাজ করো ওই যে ট্যাগ করে গেছে ব্যবসা করতে গেছে ট্যাগ করে গেছে আবার বাজারে মিথ্যাবাজি ওই ব্যবসা করতে গেছে ট্যাগ করে গেছে কেমন দিচ্ছে এই দাদা তো যত রকমের ডাল আছে সব নিয়ে এই একটু আগে ব্যাগ ভর্তি করে নিচ্ছি দেখো তার প্রমাণ দেখো পয়সা তোমরা দেবে না না পয়সা এই দিকে আসো ও দিদি আমি যখন কলা আনতে গেছিলাম তো ওই জ্যোতির্ময় আবির্ভাব ছেলে অত সুন্দর অপরূপ ছেলে আমি কোথাও দেখি না তাই দেখি বলতে চাই জানো আমি মনে মনে তো ওই ছেলেকে খুব ভালো লেগেছে বিয়ে 25 তারিখে এই জ্যৈষ্ঠ মাসে কখন বিয়ে হয় না কি বৈশাখ মাসে বিয়ে বৈশাখ মাসে বিয়ে বৈশাখের 27 তোমরা পয়সা দেবে না না তাই দিদি শোনো তাই সবার মাঝে আমি ভালোবেসে কি বলতে চাই জানো কি ওরা
আমাদের বিরাট বাজার আছে, আমাদের বিরাট বাজার। হ্যাঁ যা খুশি তাই করে। আর কি করতে জানো? ও দিদি শোনো, আর কি করতে জানো? আর হোলি খেলবো ছেলে তোমারই জানে বিরাট বাজারে খেলবো ছেলে তোমারই জানে লাগিয়ে দেবো
বলে
দেখা ছেলে মাদকের প্রয়োগ করি আজ মাদকের করিতে আনন্দের পায়া বাছালে ওই দেখো বক্তারের বেটি বেটা দাঁড়াও আমি বাকি কথা ये करना है खाना डाला बाटी काटी घोटी चोटी लाओ खाओ पलाई टलाई दाओ खाओ এই ভাষা মা জড়া এটা তো জড়া হয় কথা বড় বড় ভাষা কথা আমাদের কামত চাই পলাই টলাই দাও খাও বাটি ঘোটি দিয়ে আসছে বাবা টামা মা টা ঘরে ঘরে নেই চাই পলাই টলাই দাও খাও এটা তো কমন বল ছেলে এমন বল ছেলে ও যারা বাবা মাদের বাড়ি নেই অনেক সৌজন্য পেয়েছে তো অন্যান্য ছেলেরা খাচ্ছে তাই ও ছুটে চলে এসেছে ওদের বাটি ঘটি দিয়ে দেয় আর এমনি তোকে কিছু কলাই দিয়ে আমাদের সাথে ওই ছিল তোমাকে এমনিতে দিয়ে দিচ্ছি আমার বাটি ঘটি লাগবে না দিয়ে দেবো আমার অনেক একটু বাবা
রিয়াসা বললো ওর ভাইকে 10 টাকা উপর করে ওই সঙ্গে শীতলা সঞ্চিত আপনি দাস ও কলকাতা 10 টাকা করে 20 টাকা উপর দিলেন আরিয়া দাস 10 টাকা बहुत चिल्लामिल्ली করছি ভাই কই যাই বাচ্চা